আমি এখন আছি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে। আর এই সড়কটা দেখলে মনে হয় যে আমাদের গ্রামের যে লোকাল রাস্তা আছে তার থেকে আমাদের এলাকার রাস্তাগুলোর পাশ বেশি। আর এই রাস্তাটা যে কতটা বিপজ্জনক বাইকটা চালিয়ে আসার সময় বুঝতে পারলাম যে এই রাস্তা খুবই বিপজ্জনক। যারাই এই রাস্তায় বাইক রাইড করবেন তারা অবশ্যই সতর্কতার সহিত কিন্তু এই কক্সবাজারের রোডে যাতায়াত করার চেষ্টা করবেন, কারণ এই রোডের রেকর্ড কিন্তু অনেক আছে, অ্যাক্সিডেন্টের, দুর্ঘটনার বিভিন্ন রেকর্ড আছে। আমার হিসেবে 4 লাইনের রাস্তা করা উচিত। বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, শুধু বাংলাদেশ না, দেশের বাইরেও কিন্তু আমাদের কক্সবাজারের একটা খ্যাতি আছে। এই যে দেখেন গাড়িগুলো কিভাবে পাসিং হয়, এই দেখেন, এই যে এইভাবে যদি গাড়িগুলো পাস হয় তাহলে কতটুকু বিপজ্জনক হতে পারে এই রাস্তাটা। যেহেতু বাংলাদেশের এত বড় একটা পর্যটক স্থানে যাওয়া যায় এই রাস্তা দিয়ে, সেই ক্ষেত্রে এই রাস্তাটা দয়া করে 4 লেন করা উচিত। কতটা যে চোখ কান খোলা রাখা যায় আমি এই মোটর সাইকেল চালাই আইছি এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না, তাই না? এটা তুমিই তো ভালো জানো। আসলে আমি তো এখানকার লোহাগাড়ার সন্তান। আর আমাদের এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক নিয়ে অনেক আন্দোলন করা হয়েছে, রাস্তায় নেমে প্রতিবাদ করা হয়েছে এবং কি সংসদও কথা হয়েছে। এবং অনেক আগে থেকে চাওয়া যে এটা 4 লাইন, অন্তত 4 লাইন হোক, 6 লাইন করতে পারলে তো ভালো। এটা আমাদের জন্য কোনো চাওয়া না, আমরা এখানকার মানুষ ঠিক আছে, স্থানীয়রা, কিন্তু আমাদের চাওয়া না, এটা সারা বাংলাদেশের মানুষের চাওয়া। এই রাস্তাটা এতটাই বিপজ্জনক, এখানে প্রতিদিন একটা না একটা অ্যাক্সিডেন্ট ঘটনা এটা হয়ে থাকে, এটা সবাই জানেন। এই রাস্তায় আমি উঠতে গেলে বই আতঙ্ক লাগে আমার। আমি একটা কথা, মানিক ভাই আসছে টাঙ্গাইল থেকে, উনি বলতেছে আমি বলতেছি ভাই আপনার তো বাইক আছে, বাইক নিয়ে চলে আসেন। উনি আমাকে নিজে বলে দিছে, উনি এর আগে একবার কক্সবাজার গেছিল, বলছে ভাই তোমাদের এদিকে রাস্তা, এটা কি রাস্তা নাকি কক্সবাজার হাইওয়ে রাস্তা? এটা বলতেছে এখানে তো আমার বাইক চালানো না, আমি বাসে বসলে আমার বিপদ লাগে, কখন জানি কি হইয়া যায়। এটাকে মহাসড়ক বলতে পারে না, মানে আপনি বলতে পারেন ঠিক আছে, আপনি মুখে বলতে পারেন, কিন্তু এটারে মহাসড়ক বলে না। আমি 2 লাফ দিলে মহাসড়ক পার হয়ে যাইতেছি। এটা আমাদের বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, যেখানে আমাদের কক্সবাজার, সারা বাংলাদেশের 66 জেলার মানুষ এই কক্সবাজার ভ্রমণ করে। কেউ নতুন বিয়ে করলে প্রথমে ভাবে কি আমার মাথায় আসে যে কি কক্সবাজার গিয়ে ভ্রমণ করে আসি। কেউ একটা বন্ধু বান্ধব ট্যুর প্ল্যান করলে প্রথমে কি মাথায় আসে যে কি আমি কক্সবাজার ভ্রমণ করে আসি। আমাদের বান্দরবান আসলো এই রাস্তাটাই মনে করেন যে ঘুরে যায় সবাই। তাহলে আমাদের এইটার চাইতে জরুরি আমাদের চট্টগ্রাম কক্সবাজারের মানুষের থেকে আর কোনো কিছু চাওয়ার নাই। আমরা চাই এটা 6 লাইন বা 4 লাইন, যে কোনোভাবে এখনকার সরকার যে সরকারি করে দিতে পারবে, যে করে দিতে পারবে, যার হাত ধরে এই রাস্তা হবে ইনশাল্লাহ, তাকে চট্টগ্রাম কক্সবাজার মানুষ তো মনে রাখবেই এবং সারা বাংলাদেশের মানুষ ওনাকে মনে রাখবে ইনশাল্লাহ। তার মানে বিষয়টা হচ্ছে যে এই রাস্তাটা 4 লেন করা উচিত। আপনি সিএনজি চালান, আচ্ছা আপনার মতে কি মনে হয় যে এই রাস্তাটা কি 4 লাইনের রাস্তা করা জরুরি না? এটা বড় করার দরকার। বড় করার দরকার না? খুবই রিস্কি রাস্তা না এটা? এখানে গাড়ি সবগুলো অ্যাক্সিডেন্ট করে, প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট করে। সর্ববৃহৎ সমুদ্র সৈকত যেটা কক্সবাজারে, যেখানে আমাদের দেশের মানুষ না, শুধু দেশের বাইরের মানুষও কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করে। আমি দেখছি সৌদি আরবের যে মানে গ্রামের ভিতরের রাস্তা, সেই ভিতরের রাস্তাও এর থেকে পাশ বেশি। মনে করেন আপনি তো এখানে প্রথম আসছেন, ঠিক আছে, আমরা তো কন্টিনিউ এই রাস্তা দিয়ে কক্সবাজার আসা যাওয়া করি। আমাদের কাছে এখানে আসলে, জঙ্গলিয়াতে আসলে কি যে অনেক একটা ভয়ের মধ্যে থাকি আমরা। আমাদের চট্টগ্রামবাসীর কাছে এই সড়কটি হচ্ছে একটি মরণপাত হিসেবে পরিচিত। এটা হচ্ছে সবাই এই রাস্তাকে বলে মরণপাত। এখানে আমাদের কত মায়ের বুক খালি হয়েছে, কত ছেলে বাবা হারা হয়েছে এখানে বাইকের মধ্যে। শুধু বাইক না, অনেক খার অ্যাভেলেবেল গাড়ি, যে গাড়ি বলেন না কেন সব গাড়ি অ্যাক্সিডেন্ট করে, শুধু বাইক না। এটা হচ্ছে একটা মহাসড়কের রাস্তা না, অনেক ছোট। এখানে অতি শীঘ্রই 6 লেন এবং 4 লেন করার জন্য আমরা দাবি জানাচ্ছি আর কি। আচ্ছা আপনারা কি মনে করেন ভাই, কি মনে করেন? এটা হচ্ছে 4 লেন করা উচিত না? 4 লেন করা না, 4 লেন তো করা অবশ্যই জরুরি। এখানে যে প্রতিনিয়ত মানুষের কত মায়ের যে বুক খালি হয় প্রতিনিয়ত এই রাস্তার মধ্যে যে গাড়ি চলাচল করে, মানে এই সারা বাংলাদেশের মধ্যে এই রাস্তার মতো গাড়ি চলাচল করে এরকম কোনো রাস্তা আমরা চোখে দেখি নাই। সেই হিসাবে এই রাস্তাটা যে এখন যে পরিমাণ আছে এর সাথে দ্বিগুণ হওয়া অতি জরুরি, খুবই জরুরি। আপনি তো কাভার ভ্যান চালান তাই না? ওয়ালাইকুম আসসালাম। এই তো আপনি তো একজন, দেখি আপনি ব্রেক করলাম আর কি। আচ্ছা আপনি তো একজন ট্রাক ড্রাইভার তাই না? আপনি কি মনে করেন এই রাস্তাটা কি 4 লেন করা উচিত না? হ্যাঁ, এটা ইমার্জেন্সি কক্সবাজার রোড, ইনশাআল্লাহ এটা 4 অনেক ভালো হবে। কেন এটা এখন
সিঙ্গেল রোড, এটা দুর্ঘটনা প্রায় হয় এই রোডে দুর্ঘটনা প্রায় হচ্ছে আচ্ছা, কম আচ্ছা। বেশি। বেশিরভাগ কক্সবাজার রোড রয়েছে পর্যটন এলাকা, এই হিসাবে রোড এটা ফোরলান দরকার। আচ্ছা, কক্সবাজার প্লাস চট্টগ্রাম এই জায়গার মানুষগুলোর একটাই দাবি যেন এই রুটটা 4 লেন করা হয়, যেহেতু এটা একটা পর্যটক রুট। এই রুটটা অত্যন্ত জরুরি রাস্তার পাশটা বাড়ানো। তো যাই হোক, আর বেশি কিছু বলতে চাই না, সবাই ভালো থাকবেন।